হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও খুব 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 ভালো আছি। তো আজকে হলো সোমবার আর এখন বাজে 9:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমার ঘরের পুরো হালাত দেখতে পাচ্ছ তোমরা। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তার কারণ মানে আমাদের এখানে না কদিন থেকেই মানে মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি তো এই একটুখানি মেঘ করছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কাজ করতে হচ্ছে, ভিজতে হচ্ছে হালকা হালকা, এরকম হয় আর কি। তো যাই হোক, আবার সঙ্গে সঙ্গে রোদ উঠে যাচ্ছে, গরম ছাড়ছে, ঘামেতে না হালকা সর্দি জ্বর মতো করেছিল। তো কালকে এত গা হাত যন্ত্রণা করছিল, মানে জ্বর হলে যেটা হয়। তো আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, 8:30 বেজে গেছে। তো এই ঘুম থেকে উঠে চাটা খেয়ে, আর মা সকালবেলা আলুর দম করেছিল, আলুর দম মুড়ি আর শশা দিয়ে খেয়ে এই জাস্ট ওপরে এসেছি। তো আমার এগুলো সব দেখো না, গুছানো জামা কাপড় ছিল। তো তো বিছানায় ছিল, কালকে রাতে বিছানা করার সময় তো যেমন পাপা সব এখানে ডিপ দিয়ে রেখেছে। তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। তো তোমাদেরকে বলেছিলাম না আমি একটা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস অর্ডার দিয়েছিলাম, তো সেটা আনফর্চুনেটলি ছোটো হয়েছিল। তো তারপরে এইটা ওইটা মানে রিটার্ন, মানে কি বলবো, রিটার্ন করে এইটা অর্ডার দেওয়া হয়েছিল। এইটা আমরা যেমন অর্ডার দিয়েছিলাম মেরুন কালার, তো মেরুন কালারই এসেছে। ওটা যেমন অন্য কালার এসেছিলো, তো এটা সেম কালার এসছে, আর এটা সাইজেও একটু বড়। তো এটার আরেকটা জিনিস চেক করবো, যেটা হচ্ছে সত্যিই কি ওয়াটারপ্রুফ কিনা। তো আমার ওয়াটারপ্রুফ দিয়ে কোনো ব্যাপার না, আমার ব্যাপার হচ্ছে আমার যে গদিটা আছে সেটা আর কি মানে কভার করা। তো আমি যেটা চাদর দিয়ে আর কি মানে চারদিক সেলাই করে দিয়েছি, ওটা না খুলে কাচা যায় না, নোংরা হলে তো নোংরা দেখা যায়। তো এইটাকে মাসে একবার হলেও অন্তত কাচা যাবে, তো সেই জন্যই আমার এইটা কেনা। তো যাই হোক, এটাকে পরানো হয়নি। আর আজকে না ভ্যাকসিনেশন আছে, আমাদের 3rd ডোজ আছে। 2টো ডোজ হয়ে গেছে, এটা হচ্ছে 9 মাস পরে যে 3rd ডোজ মানে বুস্টার ডোজটা হয়, সেটা আজকে হবে। তো সকালবেলায় আমি ফোন করেছিলাম, কয়েকদিনই আমাদের এই হাসপাতালে হচ্ছে, তো যাওয়ার হচ্ছে না, ভিড় দেখে ভয়ে, এত ভিড়। তো সকালবেলায় আজকে আমি ফোন করে জানলাম যে আজকে ভ্যাকসিন হবে কিনা। বললো অল্প কটাই আছে, যদি এখনই গিয়ে লাইন দিতে পারো তাহলে অবশ্যই হয়ে যেতে পারে। তো বড় মাকে বললাম, বড় মারও হয়নি বুস্টার ডোজটা। এমনি বাপি মা আমাদের বাড়ির আর প্রত্যেক সদস্যের হয়ে গেছে, শুধু আমার তোজমণির পাপার আর বড় মার হয়নি, আর পিসেমণির হয়নি, কারণ পিসেমণি এখন তো নেই, ও শিলিগুড়ি গেছে। আজকে মেল চাপবে, কালকে সকালে নামবে। তো যাই হোক, যদি কালকে থাকে পিসেমণি কালকে পেয়ে যাবে। তো বড় মা এখন যাবে লাইন দিতে, তারপর আমরা যাব। আমি এই ঘরটা গুছিয়ে মুছে টুছে তারপর যাব। তো চলো কাজগুলো করে নিই, নাহলে আবার আমার ভ্যাকসিনেশন পাবো না। ও, তো চলো হাঁপিয়ে যাচ্ছি। তো চলো কাজগুলো করে নিই। তো আমি একবারে একটুখানি ওই যে কাজ ছিল সেগুলো করে নিয়ে একবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভ্যাকসিন নিতে। তো তোজোকে রেখেই এলাম, আর তোজোকে রেখে এলাম বলতে তোজোকে নিয়ে গেছে ওর বাবা ওই বাইরের দিকটা, বাজারে গেছে। আজকে নাগপঞ্চমীর পুজো, তো ওখানেই গেছে, বাজারে গেছে। তো পাপার সাথে গেছে। তো আমি গিয়ে আবার লাইন দেবো, কারণ বড় মা আমাকে ফোনের পর ফোন করছে, কারণ কারোর জন্য জায়গা রাখতে দিচ্ছে না, সবাই দাঁড়িয়ে পড়ছে। তো ওই জন্য বড় মা বারবার ফোন করছে যে আগে চলে আয় তাড়াতাড়ি। তো ওই জন্য আমি এখন যাচ্ছি। তো এলে আবার ও নিতে আসবে ভ্যাকসিন, এত রোদ, তো সেই জন্য ছাতা নিয়ে এলাম। আবার বলা যায় না কখন বৃষ্টিও চলে আসে। তো চলো ভ্যাকসিনটা আগে নিয়েই নিই। তো আমি একদম পৌঁছে গেছি দেখো, আর লাইনটা জাস্ট দেখো, একদম গেটের বাইরে অবধি চলে গেছে লাইনটা। তো আমাদের আগে যদিও বড় ওই দিকে দাঁড়িয়ে আছে। তো চলো, প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড রোদ, এখনো পর্যন্ত ভ্যাকসিন দেওয়া শুরু হয়নি। তো আমরা লাইনেই দাঁড়িয়ে আছি রোদের মধ্যে, ও মানে রোদেতে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। তো এখনও শুরু হয়নি, জানি না কখন শুরু হবে। তো আমরা লাইনেই দাঁড়িয়ে আছি, আর তোজমণির পাপাও এসে গেছে, দেখো আমার পিছনে দাঁড়িয়ে। তো আমাদের এই ভ্যাকসিন নেওয়া মিটলো, প্রচণ্ড রোদ উঠেছে, তার সাথে মেঘ করে আছে। তো বাড়ি থেকে চান টানও করে আসেনি। তোজো জানি না কি করছে বাড়িতে। এই গেটটা দিয়ে যান না, ওই যে গাড়িটা বেরোচ্ছে এখান দিয়ে। তো অনেকটা বেলা হয়ে গেছে, 12:30 বাজে, জানি না। বাবা, আমার এত ভয় লাগে ভ্যাকসিন নিতে গেলে, কি আর বলবো। তো চলো বাড়ি যাই, এখন আর তোমাদের সাথে দেখা হচ্ছে না, একবারে বিকেলবেলা দেখা হচ্ছে, কারণ শরীরটাও খারাপ লাগছে, মানে ভয়েতে আর কি। তো চলো।
9:10 বাজে। হ্যাঁ, তো আজকে যেমনটা তোমরা ভ্যাকসিন ছিল দেখলেই, তো ভ্যাকসিন নিয়ে আসার পর আমি আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা, কারণ কি বলবো, এত রোদের মধ্যে লাইন দিয়ে মানে কি বলবো, ভিড় তো তোমরা দেখলেই। তো মানে রোদ্রুটা না আমার মানে মাথায় লেগে গেছে এমনই। তো মানে খুব শরীর খারাপ করছিল ভ্যাকসিনটা নেওয়ার পর। তো মানে শুয়ে মানে কিছু ভালো লাগছিল না। অন্যান্যবার এরকম হয় না, অন্যান্যবার কি হয়, একটু হাত পাটা যন্ত্রণা হয় বা জ্বর জ্বর মতো আসে এরকম, কিন্তু এবারে একদমই আলাদা। এবারে কি বলো তো, এবারে সেই প্রেশার পলস করলে যেমন হয় না, প্রেশার আপ ডাউন করলে মাথা ঘোরে, মানে হাঁটু কাঁপে, সোজা হয়ে দাঁড়িয়ে থাকা যায় না, যেমন প্রেশার বাড়লে বা কমলে হয়, চোখ ধোঁয়াশা হয়ে যাচ্ছে, এরকমটা হচ্ছে। মানে শুয়ে থাকলে আর উঠে বসতে ইচ্ছা করছে না, কিছু করতে ইচ্ছা করছে না এরকম। আর হাতটা তো পুরো, এই হাতটায় শুধু ব্যথা, এইখান থেকে এই কোনি পোর্শন পর্যন্ত, এই যেখানে ইঞ্জেকশন দিয়েছে, মানে ভারী হয়ে আছে একটু, আর ওই জায়গাটা খালি টাটিয়ে আছে ইঞ্জেকশনের জায়গাটা। এমনি আদার্স হাত পা ব্যথা বা জ্বর মতো এরকমটা হয়নি। ওই যেটা হচ্ছে মানে চোখ ধোঁয়াশা হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, সবসময় শুয়ে থাকতে ভালো লাগছে এরকম। সেই জন্য আমি আজকে সারা দিনে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। তো এখন 6টা বাজে। তোমাদেরকে বলেছিলাম পিসেমণি শিলিগুড়ি গেছে, তো শিলিগুড়ি গেছে পিসেমণির আজকে মিল আছে, আজকে পিসেমণি চাপে ওখান থেকে, আজকে তারপর কালকে সকালে নামবে। তো পিসেমণি যেই কারণে গেছে জিনিসপত্রগুলো আনার জন্য, সেগুলো অলরেডি আজকে পৌঁছে গেছে, আলাদা করে গাড়ি ভাড়া গেছিলো এখান থেকে, আজকে চলে এসছে। তো আমি সেটাকেও তোমাদেরকে দেখাতে পারিনি কি এমন ছিল ওখানে যে আনার জন্য। তো আজকে আর দেখাতে পাচ্ছি না তোমাদেরকে। অলরেডি মায়ের রান্নাবান্না সবই হয়ে গেছে, কী কর। হ্যাঁ, তো আজকে সারাক্ষণ তোজমণির পাপার তেমন একটা কিছু হয়নি, ওর খালি এখানটা ব্যথা হয়েছে এই আর কি, ওর আদার্স কিছু হয়নি। ও তোজোকে সন্ধ্যাবেলা খাইয়ে দেয়া, দুপুরবেলা খাইয়ে দেয়া সবটাই ও করেছে, কারণ ও আজকে ভ্যাকসিনের জন্য কাজে যায়নি, বাড়িতেই ছিল। তো এই আজকে দিনটা গেল। আর মানে সবসময় যেন চোখটা মানে ধোঁয়াশা হয়ে আসছে, ভাল লাগছে না এরকম আর কি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। জানি আজকে সেরকম কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না, মানে আমি আর পারছি না, মানে এরকম ব্লগটা যে করব, মানে সেই এনার্জিটা পাচ্ছি না, মানে এনার্জিটাই নেই। মানে শরীরে যে একটা এনার্জি থাকে, সেই এনার্জিটা নেই, মানে মাথা ঘুরছে দাঁড়ালে এরকম। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই তোমাদের তৃতীয় ভ্যাকসিন নেওয়ার পর কেমন, মানে কার কী হয়েছে না হয়েছে, অনেকের হয়তো কিছুই হয়নি। তো আমার এই তৃতীয় ভ্যাকসিন, মানে এটা বুস্টার ডোজ বলে নাকি, যাই হোক, তৃতীয় ভ্যাকসিন এটা কমপ্লিট হলো। তোমাদের হয়েছে কি হয়নি তৃতীয় ভ্যাকসিন, তো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। তো আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, সাথে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে যারা নতুন। তো চলো পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।